রাশিয়ান সেনা ইউক্রেনের অনেক শহরে তাণ্ডব লীলা চালিয়ে এখন রাজধানী কিভে পৌঁছে গেছে। তো ওদিকে চীনা যুদ্ধ বিমানও তাইওয়ানের আকাশে দেখতে পাওয়া যাচ্ছে। মাত্র এক মাসে চীনা যুদ্ধ বিমান 12 বার তাইওয়ানের আকাশ সীমায় ঢুকেছে। এই কারণেই এখন ইউক্রেনের রাশিয়ান হামলার পর এখন তাইওয়ানের ওপর চীনা হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা হলো, দখলদারি মজবুত করেছে ঠিক ওইভাবেই তাইওয়ানের ওপর চীন হামলা করতে পারে। আপনাদের বলি, সদ্যই শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট জারি করেছিল। এখানে দুই নেতাই তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়েছিল। চীন যতই হাতিয়ার এবং সেনার মামলায় তাইওয়ানের থেকে বেশি মজবুত হোক, কিন্তু তাইওয়ানের ওপর হামলা করা এত সহজও নয়। এই ব্যাপারটাকে এইভাবেই বোঝা যায়। 1950-এর পর থেকেই চীন তাইওয়ানকে দখল করতে চায়। অনেক সরকার এলো আর গেল, সবার ইচ্ছাই একই ছিল, কিন্তু কেউই সেক্ষেত্রে সফলতা পায়নি। আপনাদের বলে দিই, 1949-এ চীনের থেকে আলাদা হওয়ার পর তাইওয়ান নিজেকে একটা ভিন্ন রাষ্ট্ররূপে স্থাপন করেছিল। শুরু থেকেই চীন তাইওয়ানকে নিজের দেশের অংশ বলে মনে করে এসছে। এই ব্যাপারটাকে নিয়েই 70 বছরের বেশি সময় ধরে দুই দেশের মাঝে টক্করের সিচুয়েশন হয়ে রয়েছে। অবশ্য আপনাদের বলি, যদি চীন তাইওয়ানের ওপর হামলা করার চিন্তা ভাবনা করে, তাহলে তাইওয়ানকে সুরক্ষা প্রদান করার জন্য দুটো বড় দেশ আমেরিকা এবং জাপান সর্বদা দাঁড়িয়ে আছে। যদি চীন কোনো রকমের যুদ্ধ শুরু করে, তাহলে তাকে সোজা জাপান এবং আমেরিকার সেনার মোকাবিলা করতে হবে। রিপোর্টের মতে আমেরিকা সাউথ চায়না সিতে নিজের নৌসেনার 7ম নৌবহর মোতায়েন করে রেখেছে। এই নৌবহরে প্রায় 150 থেকে 200-ও বেশি যুদ্ধ বিমান, 60 থেকে 70টা যুদ্ধজাহাজ এবং সাবমেরিন এবং 20,000 সেনা মোতায়েন রয়েছে, যারা যে কোনো চীনা হামলার জবাব দ্রুত দেবে। এই ভিডিওতে আপনাদের বলবো, চীনের জন্য তাইওয়ানের ওপর হামলা করা মুশকিলই নয়, বরং এক কথায় অসম্ভব। ইউক্রেনের গোটা দুনিয়ার সমর্থন মেলায়, সেই সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে রাশিয়ার রূপ সামান্য নরম হওয়ায় সব থেকে স্বস্তির নিঃশ্বাস বোধহয় নিয়েছে তাইওয়ান। আসলে অনুমান করা হচ্ছিল চীন এই সংকটের ব্যবহার তাইওয়ান দখল করার জন্য, তাইওয়ানের ওপর হামলা করার জন্য ওইভাবে করতে পারে, যেমনটা তারা 16 অক্টোবর 1962-তে শুরু হওয়া কিউবান মিসাইল সংকটের ব্যবহার 20 অক্টোবর 1962-তে ভারতের ওপর হামলা করার জন্য করেছিল। তাতে চীন লাদাখ এবং অরুণাচল প্রদেশের ওই অঞ্চলগুলোকে দখল করে নিয়েছিল, যেগুলো তারা নিজের বলে দাবি করত। কিন্তু এখন চীনের মাথায় এটা ঢুকেছে, এটা 1962 সাল নয়, আর তাইওয়ান কোনোভাবে ইউক্রেন নয়। ইউক্রেনের ভৌগোলিক অবস্থা এমন নয় যে আমেরিকা দ্রুত ওখানে সৈন্য সহায়তা পাঠাতে পারে, কিন্তু তাইওয়ানের অবস্থান একদমই ভিন্ন। এক তো তাইওয়ানের সুরক্ষাকে নিয়ে আমেরিকা প্রথম থেকেই সিরিয়াস রয়েছে, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এমনকি দক্ষিণ চীন সাগরের আশেপাশে আমেরিকার মজবুত সৈন্য সমাবেশ রয়েছে। এর মধ্যে সব থেকে শক্তিশালী আমেরিকার 7ম নৌবহর, যার মুখ্যালয় রয়েছে জাপানে। এছাড়া আমেরিকান বেস বা ওই বেস যেখান থেকে আমেরিকা সৈন্য ক্রিয়াকলাপ করতে পারে সমগ্র ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে। এতে গুয়ামের মতো পুরনো বেস রয়েছে, আর কিছু এমন নতুন বেসও রয়েছে যাতে আমেরিকান সেনা মোতায়েন রয়েছে বা প্রয়োজন পড়লে ওখানে মোতায়েন হতে পারে। আর এমন সিচুয়েশন যদি চীন তাইওয়ানের ওপর কোনো সৈন্য ক্রিয়াকলাপ করে, তাহলে তার দাম চীনকে দিতেই হবে, আর চীনও এটা ভালো মতো জানে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।